আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে। শীতের দুপুরে এরকম এক প্লেট গরম গরম শাহি মোরগ পোলাও খেতে হলে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি প্যানে বেরেস্তা ভাজা তেল নিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু গোটা গরম মশলা দিচ্ছি। এখানে আমি আগেই 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচের মতো কুচানো পেঁয়াজ। হালকা নেড়েচেড়ে এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আপনারা বেশি কম আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি মাখা মাখা ফ্লেভারের জন্য পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি। এরপর সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিব বাদাম বাটা। 2 টেবিল চামচ বাদাম বাটা ব্যবহার করেছি। হালকা নেড়েচেড়ে এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ, 2 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর লবণ স্বাদ মতো। মশলাটা ভালোভাবে কষানোর পর যখন তেল উঠে আসবে এবার এখানে চিকেনটা অ্যাড করে দিব। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি এবং সেম পরিমাণে পোলাওয়ের চালও ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো টক দই। এবার ঢাকনা দিয়ে 80% মতো কুক করে নিব। যখন চিকেনগুলো এভাবে ফুটতে শুরু করবে এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তার অর্ধেকটা। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট দিলে স্বাদে অনেক তারতম্য হয়। এবার এটা ফুটতে শুরু করেছে, এবার সাইডে রেখে দিয়ে আমরা পোলাওয়ের চালের প্রিপারেশনটা করে নিব। প্যানে তেল গরম করে তাতে গোটা গরম মশলা দেওয়ার পর এখানে 1.5 কেজি চাল আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিয়ে এবার এখানে গরম পানি অ্যাড করতে হবে। এখানে পানির পরিমাণটা আমি এক্সাক্ট না বলে আমি যে কাপটা ব্যবহার করছি সেই কাপে 2 কাপের চেয়ে একটু বেশি করে পানি দিয়েছি। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা আপনারা আপনাদের চাল আর আন্দাজ বুঝে দেবেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে 90%-এর মতো কুক করে নিব। চালটা প্রায় হয়ে আসলে এই অবস্থায় এখন চালের লেয়ারিং করে নিব। প্রথমেই চিকেনের যে মাখা মাখা ঝোলটা ছিল সেটা আমি উপরে ভালোভাবে লেয়ারিং করে দিয়ে এবার ঝোলটার সাথে ভালোভাবে চালটাকে মিশিয়ে নিব। ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। চিকেনটা অ্যাড করার পর আমি এখানে বাকি যে বেরেস্তা ছিল সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি কিছু শ্যালো ফ্রাই করা ডিম। এরপর দিব ভাজা কিশমিশ, আমি এখানে 2 রকমের কিশমিশ ব্যবহার করেছি। এরপর দিচ্ছি কিছু ভাজা কাজু বাদাম, কিছু কাঁচামরিচ। এরপর 2 টেবিল চামচের মতো ঘি দিচ্ছি। ঘিটা অপশনাল, বাট দিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। ঘিটা দেওয়ার পর আমি এটাকে ঢেকে দমে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিব। নাও লুক এট দিস, কতটা সুন্দর আর টেম্পটিং হয়েছে দেখুন। দেখে খেতে ইচ্ছা করছে তাই না? রেসিপিটা বাসায় অবশ্যই একবার ট্রাই করুন, কেমন লাগলো জানাবেন। I will be back with a new recipe. Till then, Khuda Hafiz.